এই দেখ, আমি একটা নতুন চ্যানেল ওপেন করেছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দে তো। চ্যানেলের নাম বলবো নিউ টেক বাংলা। লেখ, আসছে না? কি প্রবলেম হলো বলতো? আমার চ্যানেলের নামটা সার্চ করলে আসছে না কেন? দেখি এই ভিডিওটা দেখি। আপনিও কি ইউটিউবে নতুন চ্যানেল ওপেন করেছেন? আপনি যখন কোনো বন্ধুদের সামনে গিয়ে আপনার চ্যানেলটির নাম লিখে সার্চ করতে বলছেন, তখন কিন্তু আপনার চ্যানেলের নামটা আসছে না। তখন কিন্তু বন্ধুদের সামনে অনেক লজ্জা পেতে হবে। তারা আপনাকে নিয়ে অনেক রকম কথা বলবে। কি এমন চ্যানেল খুলেছিস যে সার্চ করলে চ্যানেলের নাম দেখাচ্ছে না? এইরকম পরিস্থিতির মুখোমুখি যদি আপনাকে না হতে হয়, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনার চ্যানেলটি শুধু বন্ধুদের দেখানোর জন্যই নয়, আপনার চ্যানেলটি কিন্তু ইউটিউবে সার্চে আসা কিন্তু অত্যন্ত জরুরি। যদি আপনার চ্যানেলটি ইউটিউবে সার্চ করলে না আসে, তাহলে আপনার ভিডিও সার্চ করলে কি করে দর্শকরা সামনে পাবে? তো যাই হোক, আপনার চ্যানেলটি কিন্তু সার্চে আসার জন্য কিছু কাজ আপনাকে করে নিতে হবে। সেই কাজগুলো বা সেটিং যদি আপনি ঠিকঠাক করে ফেলতে পারেন, তাহলেই কিন্তু আপনার চ্যানেলটি সার্চের প্রথমে আসবে। তো কি সেই সেটিং, কিভাবে কি করবেন, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো চলুন, স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করবেন। তো সবার প্রথমে আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে এখানেতে সার্চ করবেন m.youtube.com। m.youtube.com লিখে সার্চ করার পর অবশ্যই এটি ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে তারপরে এটাকে ওপেন করবেন। তারপর দেখুন ইউটিউব বলে লেখা আছে, ইউটিউবেতে ক্লিক করবেন। ইউটিউবেতে পেস্ট করে রাখবেন। তারপর ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করবেন। নিউ ট্যাব ওপেন হয়ে যাবে। নিউ ট্যাবে ক্লিক করবেন। এইটা নিউ ট্যাব কেন ওপেন করছি? আর নিউ ট্যাব যদি আমি ওপেন না করি, এটা যদি ইউটিউবে একবার ক্লিক করি, তাহলে কিন্তু ডাইরেক্ট আমাকে ইউটিউব অ্যাপ্লিকেশানে পাঠিয়ে দেবে। তো সে কারণে আমি এটা নিউ ট্যাব ওপেন করে নিয়েছি, তারপরে ইউটিউবটা ওপেন করেছি। তো আপনারাও এইভাবে করবেন। যদি না করেন, তাহলে কিন্তু আপনি ইউটিউবটা যখনই ক্লিক করবেন, তখনই ইউটিউব অ্যাপ্লিকেশানে পাঠিয়ে দেবে। তো সেই জন্য এটা করবেন। প্রোফাইলের চিহ্ন দেখাবে, এই কর্নারে ক্লিক করবেন। তারপরেতে এখানেতে ইউটিউব স্টুডিও এটাতেও পেস্ট করে রাখবেন। পেস্ট করে রাখার পর ওপেন নিউ ট্যাব ওপেন করে নেবেন। তারপর নিউ ট্যাব ওপেন হয়ে যাবে। নিউ ট্যাবে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানেতে এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে দেখুন নিচেতে আছে সেটিং বলে একটা সেটিংয়ের একটা চিহ্ন আছে। তো এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে চ্যানেলে চলে যাবেন। চ্যানেলে যাওয়ার পরে নিচে দেখুন এখানেতে কিওয়ার্ড অপশন আছে। কিন্তু এই কিওয়ার্ড সেকশনটাই হচ্ছে মেন কাজ। এইখানেতেই কিন্তু আপনার চ্যানেলের নামটা দিতে হবে এবং চ্যানেলটি কি ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন সেই ক্যাটাগরি অনুযায়ী কিওয়ার্ড দেবেন। এমনি করে কিন্তু 500টা ওয়ার্ডের কিওয়ার্ড কিন্তু আপনি এখানেতে দিয়ে নিতে পারবেন। তো আমি এখানে কিছু কিওয়ার্ড বসিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। তো আমি এখানেতে কিছু কিওয়ার্ড বসিয়ে নিয়েছি। তো এরকম ধরনের কিওয়ার্ড কিন্তু আপনারা বসিয়ে নেবেন। দেখুন আমার চ্যানেলটির নাম হচ্ছে মিস্ত্রি লাইভ ব্লগ। তো এইখানেতে আমি ব্লগ, মিস্ত্রি লাইভ ব্লগ, এরকম ধরনের ছোট হাতের বড় হাতের কিন্তু কিছু কিওয়ার্ড কিন্তু আমার চ্যানেলের যেই নামটা, সেই নামটার কিওয়ার্ড বসিয়ে নিয়েছি এখানেতে। সেই নামটাকে লিখে দিয়েছি ছোট হাতের বড় হাতের, যেভাবে লিখে সার্চ করুক না কেন আমার নামটা প্রথমে আসবে। তো যেইগুলো লিখেছি এইগুলো লিখে যদি কেউ সার্চ করে, তাহলে কিন্তু এই চ্যানেলটা সবার প্রথমে আসবে। সেইগুলো বসিয়ে দেওয়ার পরে যে সেভ বাটন আছে, এই সেভ বাটনে ক্লিক করবেন। সেভ করে দেওয়ার পরে তারপরে 24 ঘন্টা বাদে দেখবেন আপনার চ্যানেলটি সার্চ করলেই সবার ওপরে আসবে। তারপরে আরেকটা সেটিং আছে, সেটা দেখিয়ে দিই। তারপরে এখানে চলে যাবেন, অ্যানালিটিক্সে চলে যাবেন। অ্যানালিটিক্সে যাওয়ার পরে এই যে দেখুন নিচেতে হ্যান্ডেল বলে যে অপশানটা আছে, এই যে হ্যান্ডেল, এটা হচ্ছে যে এই হ্যান্ডেলটা লিখে কেউ যদি সার্চ করে, তাহলেও কিন্তু আপনার নামটা প্রথমে আসবে। তো এই হ্যান্ডেলটা আপনি সঠিকভাবে দেবেন। যেরকম হ্যান্ডেল ডাকতে চাইছেন সেরকম হ্যান্ডেল লিখবেন। লেখার পর এখানে একটা সবুজ টিক চিহ্ন দেখাবে। যদি সেই সবুজ টিক চিহ্নটা ঠিক হয়, দেখুন আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানেতে। দেখুন এই যে নামটা দিয়েছি, এই যে হ্যান্ডেলটা দিয়েছি, এই হ্যান্ডেলটার পাশে দেখুন এরকম ঠিক চিহ্ন দেখাবে। এরকম যদি দেখায় তাহলে জানবেন আপনার হ্যান্ডেলটা ঠিক আছে। যদি এরকম রেড হয়ে যায় বা এরকম আইকন দেখায়, তাহলে জানবেন আপনার হ্যান্ডেলটা সঠিক হয়নি। তো আপনারা সঠিক একটা হ্যান্ডেল দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানেতে পাবলিশ করে দেবেন। এই কর্নারে যে এখানেতে পাবলিশ করে দেবেন। পাবলিশ করে দেওয়ার পরে হ্যান্ডেলটা কিন্তু আপনার সেভ হয়ে যাবে। তো এই হ্যান্ডেলটা লিখে যখন কেউ সার্চ করবে, তখনও কিন্তু আপনার চ্যানেলটি প্রথমে দেখাবে। এই সেটিংগুলো করার পরে ইউটিউব অ্যালগোরিদমের কাছে কিন্তু আপনার চ্যানেলটির কিওয়ার্ডগুলো পৌঁছাতে কিছু সময় নেবে, মোটামুটি 24 ঘন্টা ধরুন।
24 ঘন্টা বাদে দেখবেন আপনার চ্যানেলটির নাম যখন আপনি ইউটিউবে লিখে সার্চ করবেন, দেখবেন সবার প্রথমে কিন্তু আপনার চ্যানেলটি দেখাবে। কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু আপনাকে চ্যানেলটি ইউনিক হতে হবে, মানে চ্যানেলের নামটা কিন্তু আপনাকে ইউনিক দিতে হবে, যেন ওই নামে কোনো চ্যানেল না থাকে। তো আশা করি ব্যাপারটি বুঝতে পেরে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের নোটিফিকেশন আইকনটি প্রেস করে রাখবেন যাতে এরকম ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখাবে পরের ভিডিওতে। ধন্যবাদ।